আসেন আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, আসেন এখানে, আসেন আপনি বসে রেখে বয়ান করেন। কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আমার আসেন আপনি বয়ান করেন। চিনলেন কেন? স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো? কেন? এইখানে বিগত আওয়ামী লীগ সরকার আমলের কথা বলছি, কেউ টু শব্দ করার সাহস করেনি। আপনি কেন আজকে টু শব্দ করবেন? কেন আজকে আপনি টু শব্দ করবেন এখানে? কেন টু শব্দ করবেন এখানে? সংবিধান নিয়ে কথা চলতেছে বর্তমানে গোটা দেশে। আমি কেন সংবিধান নিয়ে কথা বলবো? এটা আমার দেশ না? আপনি পারলে আপনি আসেন এখানে, আসেন বয়ান, আপনি বয়ান করেন দেখি আপনি কি ইতিহাস শোনাবেন আমাদেরকে। দেখেন ভাই, কথাগুলো কেন বলছি? আল্লাহ তাআলা সবাইকে খায়সাত থেকে হেফাজত করেন। কথাগুলো বলছি এই জন্য, দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোনো দলের রাষ্ট্র না, আমাদের সবার দেশ। সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম? তাহলে বলেন, আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে? কোরআন অনুযায়ী না কোরআনের বাহিরের কোনো বিধান অনুযায়ী? এবার আসেন সেটা হচ্ছে, যদি কোরআন অনুযায়ী দেশ চলে, যেহেতু মুসলমান আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, তাহলে আমরা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি কোনো একটা পথ শুদ্ধ এবং বৈধ, আর আরেকটা পথকে যদি প্রমাণ করতে পারি সেটা অবৈধ, তাহলে এটা দোষটা কি আমাদের যদি দোষ হয় তাহলে কোরআনের দোষ। নাউজুবিল্লাহ বলেন। কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে, কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে। কোরআন যদি আমাদেরকে পথ দেখিয়ে থাকে তাহলে আমরা সেই কোরআনের দেখানো পথ অনুযায়ী চলবো না অন্যদের দেখানো পথ অনুযায়ী চলবো? আমি তো এখানে কোনো দেশের নাম, কোনো দলের নাম নেই নাই, বরং স্বাধীনতার একটা প্রেক্ষাপট কেন বলছি, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা কি প্রেক্ষাপট অনুযায়ী হয়েছে, এবং পরবর্তীতে আমাদের করণীয় কি ছিল সেটা আমরা করতে পারি নাই, এখন করার সুযোগ এসেছে, কি করব সেটা নিয়ে। আর এই বিষয়টা বর্তমানে আপনারা যারা দেশের সাথে সম্পর্ক রাখেন, দেশের খোঁজ খবর রাখেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সংবিধান পরিবর্তন করার জন্য একটা আলোচনা তোড়জোড় ব্যাপকভাবে চলছে। সেখানে আরেকটা দল বাহার ঢোকাচ্ছে, তারা দিচ্ছে না করার জন্য। কেন দিচ্ছে না? যে এটা করলে ধর্ম নিরপেক্ষতা, যেটা নাকি আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, এটা উঠে যাবে। ধর্ম নিরপেক্ষতা এটা কোনো মুসলমান কিংবা কোরআনের দেখানো সংবিধান না। কোরআন বলে এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আর ধর্ম নিরপেক্ষতা বলে জমিন আল্লাহর হলেও বিধান চলবে আরেকজনের। এখন আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান না চান, না আরেকজনের বিধান চান? যদি আল্লাহর বিধানেই চান তাহলে আমাদেরকে এই সংবিধান পরিবর্তন করা ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে হবে। ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের কিছু ভাইদের কষ্ট লেগে যায়। আমরা এখন কি করব? এখন এটা কি তাহলে বলেন, ধর্ম নিরপেক্ষতার বিষয়ে কথা বললে এটা কি কোরআন হাদিসের বাহিরের কোনো কথা? গত
এই যে দীর্ঘ একটা সময় আমি এখানে আলোচনা করছি, আরো হার্ড কথা আমি এখানে বলেছি, আপনারা সাক্ষী আছেন। কিন্তু আগের দল কখনো সাহস করে নাই আমার সামনে এসে দাঁড়ানো। আমি এতটা আনাড়ি মৌলবী হয়ে এখানে বসি নাই, খোদার কসম, কোরআন হাতে আমার। যদি আজকে আমাকে সেক্রেটারি সাহেব বলেন আপনি চলে যান আজকের পরে, আল্লাহ কোরআন মাথায় নিয়ে বলছে আমি চলে যাবো এখান থেকে, পরের জুমায় আমার ছায়াও দেখবেন না ইনশাআল্লাহ। কোরআন হাতে নিয়ে বলেছে আমি এই কথা। চাকরির অভাব আল্লাহ তাআলা কোথাও করবেন না, এই জন্য আমাদেরকে খামাখা বিরক্ত করেন না। বিরক্ত করলে আরো পেরেশান হবেন বিরক্ত করলে। দেখেন ভাই, আমি কথা শেষ করে দিচ্ছি। কথা বলছিলাম ধর্ম নিরপেক্ষতা নিয়ে। আমি চেয়েছিলাম এই পয়েন্টটা শেষ করে আমি আমার ইলমের যে আলোচনা শুরু করেছি সেদিকে চলে যাব। ধর্ম নিরপেক্ষতার কথা বলছি এজন্য ৭২-এর সংবিধান ভালো করে শুনেন, ভালো করে শোনার চেষ্টা করেন। সংবিধান রচনা হয়েছে স্বাধীনতার ১ বছর পরে। সংবিধান রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, রচনা করেছেন। সেখানে একটা তিনি পলিসি সাজিয়েছেন, সংবিধান সাজিয়েছেন ধর্ম নিরপেক্ষতা, আরেকটা সাজিয়েছেন বাকশালীতন্ত্রের। এরপরে আমাদের জিয়াউর রহমান সাহেব এসে তিনি এই সংবিধানকে তিনি রহিত করে দিলেন। তিনি ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানকে রহিত করে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে ফিরিয়ে আনলেন, তথা ধর্ম নিরপেক্ষতার কবর রচনা করলেন। এটা জিয়াউর রহমান সাহেব খুবই ভালো কাজ করেছেন, আমরা তার জন্য দোয়া করি। এই জন্য তিনি বেশ কিছু ভালো কাজ করে গেছেন, তার মধ্যে এটা একটা। এরপরে আসেন আমাদের এই গত আওয়ামী লীগ সরকার এসে আবারও সেই জিয়াউর রহমান সাহেবের সংবিধান, যেটা তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করলেন সংবিধানে, এটাকে তারা আবার রহিত করে পুনরায় সংবিধানকে তারা সাজাইল। আওয়ামী লীগ সরকার সাজিয়েছে। এরপরে দেশ পরিবর্তন হয়ে এখন আমাদের একটা ভিন্ন সমাজে দেশে আমরা আসছি। আমাদের দেশের আরেকটা বড় রাজনৈতিক দল তারা এখন বলতেছে যে আওয়ামী লীগ সরকার যে সংবিধান সাজিয়েছে ধর্ম নিরপেক্ষতার সংবিধান, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে তারা ধর্ম নিরপেক্ষতার সংবিধান সাজিয়েছে, এটাকে এখন তারা বলতেছে আর পরিবর্তন করতে দিবে না। এটা নিয়ে আলোচনা চলছে। মুসলিম হিসেবে আমার এই কথা বলার এবং আপনাদেরও বলার অধিকার আছে যে আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং আস্থা রাখতে চাই। কে কে চান না? হাত তোলেন। আল্লাহর উপর আস্থা রাখতে চান না? আল্লাহর উপর আস্থা রাখতে চান না? আছেন কেউ এরকম? আমাদের আস্থা কার উপরে? আমাদের বিশ্বাস কার উপরে? যদি আমাদের আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে হয়, তাহলে ধর্ম নিরপেক্ষতার যে আমাদের উপরে যে একটা পলিসি চাপিয়ে দেওয়া হয়েছে, সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে। এইটা হচ্ছে আজকে আমি বলতে চেয়েছিলাম। এখন বলেন এই কথার কি ইসলামের বাহিরে না ভিতরে? আরে আমরা তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা বলছি এখানে। আমরা তো দুনিয়ার কোন নেতার উপর আস্থা বিশ্বাসের কথা বলছি না। আল্লাহ এবং তার রাসূলের উপর আস্থা বিশ্বাসের কথা যদি আমরা মসজিদে গিয়ে বলতে না পারি, তাহলে কি আমরা ওই বাজারে আর মার্কেটে গিয়ে বলবো না? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা মসজিদেই হবে সবার আগে। মসজিদের পরে মার্কেটে হবে, মসজিদের পরে বাজারে হবে, মসজিদের পরে রাজপথে হবে। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, ইনশাআল্লাহ আমাদের কণ্ঠরোধ করতে পারবেই না। ইনশাআল্লাহ আমাদের আওয়াজ আরো প্রসারিত হবে। ইনশাআল্লাহ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কথা বোঝার চেষ্টা করবেন, আমলের কথা বলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই মসজিদের দাড়ি রাখার আলোচনা হয়েছে, আপনার মুখে দাড়ি কোথায়? আপনার মুখে দাড়ি কোথায়? আপনার গায়ে রাসূলের সুন্নাহ কোথায়? বলেন, জবাব দেন। আপনার গায়ে পাঞ্জাবি কোথায়? এই মসজিদ রাসূলের সুন্নতের কথা আলোচনা হয় নাই? এই মসজিদ দাড়ির কথা আলোচনা হয় নাই? আমলের কথা বলে আমাদেরকে আপনারা কি বুঝাইতে চান? আমরা কি পিটার খাই নাকি? বিয়া আমলের কথা বলতে বললে আমল তো করেন না, কি ব্যাপার? আমলের কথা বলেন, আমল করেন না কেন? যদি আমল করতে রাজি হন আমলের কথা বলবো। নামাজের কথা বলে নামাজ পড়তে আসবেন না, দাঁড়িয়ে রাখবেন না, তোমরা আমলের কথা বলেন। রাষ্ট্রীয় কথা বললে আপনাদের স্বার্থে আঘাত আনে, এই জন্য আমাদেরকে কথা বলতে দিবেন না, কণ্ঠরোধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আগেও বলেছে এই কথা, মৃত্যু পর্যন্ত এই কণ্ঠরোধ হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক একটা মসজিদ, এক একটা মাদ্রাসা ছিল। এই মসজিদে তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আবার এই মসজিদের মধ্যেই সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি কোরআন এবং হাদিসের মজলিস করতেন, দ্বীনি দাওয়াতের মজলিস করতেন। এই মসজিদের মধ্যেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন বুঝাইতেন, দ্বীন শিখাইতেন, দ্বীনের উপর আমল করার জন্য তারগীব দিতেন। এই মসজিদ থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের প্রশিক্ষণ দিতেন এবং নিতেন। এই মসজিদ থেকেই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিকে সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য প্রস্তুত করে কাফেলা পাঠাইতেন, দাওয়াতের জন্য কাফেলা পাঠাইতেন, কোরআন শিখার জন্য কাফেলা পাঠাইতেন। এই মসজিদ থেকেই ইসলামের যতগুলো শোভা এবং শাখা আছে প্রত্যেকটা খিদমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকে করতেন। এই জন্য মসজিদ আমাদের জন্য শুধু নামাজের জায়গা না, মসজিদ আমাদের জন্য দ্বীন শিখারও জায়গা, মসজিদ আমাদের জন্য দ্বীনি দাওয়াতেরও জায়গা, মসজিদ আমাদের জন্য দ্বীনি আলোচনার জায়গা, মসজিদ আমাদের জন্য সিয়াসত তথা রাজনীতিরও জায়গা। মসজিদ আমাদের জন্য যদি কখনো বাংলাদেশে উম্মতের উপরে জিহাদ ফরজ হয়ে যায়, ওই জিহাদের প্রশিক্ষণও মসজিদে হবে। ওই জিহাদের জন্য উম্মতকে বিভিন্ন জায়গায় কাফেলা হিসাবে, যোদ্ধা হিসাবে তাদেরকে মসজিদ থেকেই প্রেরণ করা হবে। সুতরাং এই তালিম এবং শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে, বুঝতে হবে। না হয় আমরা এটাই মনে করব 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ, 5 ওয়াক্ত নামাজ শেষ, মসজিদ তালা বন্ধ হয়ে যাবে, মসজিদ সবার জন্য বন্ধ হয়ে যাবে, এরপরে আর মসজিদে ঢোকার আসার কোনো প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য শুরুতেই বলে নিয়েছি মসজিদ আমাদের জন্য সব দ্বীনি খিদমতের মারকাজ, মাম্বা, এটাই হচ্ছে উৎস। এখান থেকেই যাবতীয় খিদমতগুলো গোটা বিশ্বব্যাপী ছড়াবে। আমার ব্যক্তিগত জীবন থেকে আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে আমার মধ্যে দ্বীন আসবে, আমার মধ্যে দ্বীন বদ্ধমূল হবে এই মসজিদ থেকে, মসজিদের তালিম থেকে। এই জন্য আমাদেরকে মসজিদমুখী হওয়া এবং মসজিদের সাথে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরগুলোকে মসজিদের সাথে লাগিয়ে রাখা, এটা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাও বটে। আমি এই কথা ভূমিকা হিসাবে বললাম। মূলত আজকের আমার আলোচনাটা ভিন্ন আরেকটা বিষয়। ভূমিকা স্বরূপ কথাটা বললাম, কেন বললাম সেটার ফিনিশিং আমি শেষে গিয়ে দিব। এরপরে আমি আসবো আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং 2টি হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছি, এই আয়াত এবং হাদিসের উপরে কিছু সামান্য কথা আজকে আলোচনা করব। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তোমাদের মধ্যে একটা দল এমন কেন বের হচ্ছে না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটা সম্প্রদায় থেকে, প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা বড় দল থেকে একটা ক্ষুদ্র, একটা ছোট দল কেন বের হচ্ছে না? কেন? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, কি জন্য বের হবে তারা? তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করার জন্য, অর্জন করার জন্য, দ্বীনি বিষয়ে বুদ্ধি অর্জন করার জন্য, গভীর ইলম হাসিল করার জন্য।
وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। তারা দ্বীনি বিষয় বুৎপত্তি অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। কি জন্য করবে? আল্লাহ তাআলা বলছেন এর মাধ্যমে লিয়ুনযিরু কওমাহুম, অর্জন করে তারা তাদের কওমের কাছে যাবে, সম্প্রদায়ের কাছে যাবে, গোত্রের কাছে যাবে, সমাজের কাছে যাবে, পরিবারের কাছে যাবে। গিয়ে তাদেরকে লিয়ুনযিরু কওমাহুম, তাদেরকে সতর্ক বার্তা শোনাবে। হে আমার কওম, তোমরা কিসের মধ্যে নিমজ্জিত আছো? কার ভালোবাসায়, তোমরা কার মহব্বতে ডুবে আছো? তোমরা দুনিয়ার এই রং ছং আর ঝাঁকজমক দেখে এটাকেই তোমরা জীবনের উদ্দেশ্য আর মাকসাদ বানিয়ে নিয়েছো। ওই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদেরকে সতর্ক বার্তা শোনাবে। ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, হয়তো এই সতর্ক বার্তা শুনে তারা কিছুটা বুঝতে সক্ষম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের দিলের মধ্যে জাগ্রত হবে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য তারা বেচাইন হবে, আগ্রহী হবে। আল্লাহকে পাওয়ার জন্য তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জন্ম নেবে। এই জন্য একটা দল তোমাদের মধ্যে তৈরি হওয়া দরকার, যারা ইলম অর্জন করবে, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করবে, দ্বীনের বুৎপত্তি অর্জন করে উম্মতের কাছে গিয়ে তাদেরকে সতর্ক বার্তা শোনাবে। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি, প্রসিদ্ধ হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা উম্মতের প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। এই যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা ইলমে ওয়াহির গুরুত্ব এবং এর ফজিলত ও শিক্ষার পদ্ধতি সম্পর্কে দুই একটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইলমে ওয়াহি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে, মানুষ জাতিকে সৃষ্টি করার পরে, এই মানুষ জাতির জন্য তিনি কিছু দিক নির্দেশনাও দিতে চান। মানুষকে এই কথা বুঝাইতে চান যে আমি তোমাকে সৃষ্টির পেছনে আমার কোনো একটা নিগূঢ় রহস্য আছে, আমার কোনো একটা মাকসাদ উদ্দেশ্য আছে। তোমাকে আমি যেমন রাস্তার কুকুরকে আমি সৃষ্টি করে রাস্তায় ছেড়ে দিয়েছি, বিড়ালকে সৃষ্টি করে আমি তোমাদের সমাজে ঘরে ঘরে ছেড়ে দিয়েছি, পশু পাখিকে সৃষ্টি করে আমি ছেড়ে দিয়েছি, ওই পাহাড় পর্বতে বনে জঙ্গলে হিংস্র বিভিন্ন রকমের প্রাণী পশু আমি সৃষ্টি করে এগুলাকে ছেড়ে দিয়েছি। কিন্তু মানুষ আমি তোমাকে তাদের মতো সৃষ্টি করেছি ঠিক, কিন্তু এভাবে লাগামিন ছেড়ে দেই নাই। তোমাকে সৃষ্টির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, নিগূঢ় রহস্য আছে। সমাজে আমাদের পথে ঘাটে আরো যে পশু পাখি, কুকুর, বেড়া, ছাগল, মহিষ ইত্যাদি, এগুলার সৃষ্টির পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই উদ্দেশ্য নাই যেটা মানব সৃষ্টির পেছনে আছে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আম্বিয়া আলাইহিমুস সালামকে যুগে যুগে বিভিন্ন সময় উম্মতের কাছে, কওমের কাছে, মিল্লাতের কাছে, মানুষের কাছে প্রেরণ করেছেন। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিগূঢ় রহস্য, তার সৃষ্টির একটা মাকসাদ উদ্দেশ্য, এই কথাটা যেন তারা মানুষকে বুঝাইতে সক্ষম হয়। আম্বিয়া আলাইহিমুস সালামকে তিনি পাঠিয়েছেন, তারা বুঝাবেন মানুষকে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষের হাতে ধরে, পায়ে ধরে, কওমের কাছে গিয়ে তারা দাওয়াত দিবেন, বুঝাবেন আল্লাহ তাআলার সৃষ্টির মাকসাদ
উদ্দেশ্য সম্পর্কে, তাদেরকেও তিনি এভাবে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা নবী এবং রাসূলকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আসমানি হিদায়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। তিনি চাইলে আসমান থেকে ফেরেশতাদেরকে জমিনে পাঠাইতে পারতেন। ফেরেশতাদেরকে পাঠাতে পারতেন এই জন্য যে ওই ফেরেশতা যেহেতু আমাকে দেখেছে, ওই ফেরেশতা যেহেতু আমার কাছে ছিল, ওই ফেরেশতা যেহেতু আমার সম্পর্কে জানে, তো হয়তো ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইলে আমি রব কি চাই এটা ভালো করে বুঝাইতে পারবে। একদিক থেকে ফায়দা ছিল। তিনি চাইলে ফেরেশতাদেরকে পাঠাইতে পারতেন আসমান থেকে মানুষের হিদায়াতের জন্য, পারতেন না? ও ভাই, পারতেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে না পাঠায়া এই আমাদের নিজেদের মধ্য থেকে, আমাদের মানুষের মধ্য থেকে, আমাদের সমাজের মধ্য থেকে আমাদের মতোই কথা বলেন, আমাদের মতোই তিনি চলেন ফিরেন, খাওয়া দাওয়া করেন, ঘুমান, আমাদের মতোই তিনি তার হাজত আছে, প্রয়োজন আছে পুরা করার জন্য তিনি বাজারে যান, আমাদের মতোই তিনি সব কিছুর ক্ষেত্রে মানব জাতির যতগুলো গুণাবলী আছে তিনি অনুসরণ করেন। এই আমাদের ভিতর থেকে একজনকে নবী বানায়া পাঠাইলেন, অথচ তিনি চাইলে কিন্তু আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাইতে পারতেন। কেন করলেন? কি উদ্দেশ্য? এটাও আমার আপনার ফায়দার জন্য করেছেন। এর মধ্যে কি ফায়দা? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফায়দার কথাও বলেছেন। আমি সেদিকে যাব না আজকে। সংক্ষিপ্ত কথা হচ্ছে, যেহেতু আমরা মানুষ, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওই ন্যাচারাল একজন দাঈ প্রয়োজন, যে আমাদেরকে বুঝবে, আমাদেরকে চিনবে, আমাদের সম্পর্কে ভালো করে আমাদের রেহেন সেহেন, থাকা খাওয়া, উঠা বসা, চলাফেরা, একেবারে একজন মানবীয় যতগুলো বিষয় আছে সব কিছু সম্পর্কে সম্যক ধারণা রাখবে। এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন যেন তিনি আমাদের রগ রেশা বুঝে বুঝে, আমাদের প্রয়োজন বুঝে বুঝে তিনি আমাদেরকে তালিম আর শিক্ষা দিতে পারেন। সুবহানাল্লাহ। আসমান থেকে ফেরেশতা পাঠাইলে, ফেরেশতা আর মানুষ কি একই জিনিসের তৈরি নাকি? হ্যাঁ, তারা হচ্ছে নূরের তৈরি, আর মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তো মাটি আর নূর এটা ভিন্ন ভিন্ন দুইটা জিনিস। ফেরেশতারা শুধু ইবাদত করতেই জানে, গুনাহ করতে বুঝে না, গুনাহ করতে জানে না, ভুল ভ্রান্তি কি জিনিস তারা সেটা ধারণাই করতে পারে না। মানবীয় যত বিষয় আছে, বিয়ে শাদী করা, সন্তানাদি হওয়া, উযু ইস্তিনজা করা, বাজারে যাওয়া, খাওয়া পান করা, এগুলো ফেরেশতাদের মধ্যে নাই। ফেরেশতারা খায়ও না, পানও করে না, বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চাও হয় না। ফেরেশতারা কি করে তাহলে? ফেরেশতারা তারা প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্ব আমলে সবসময় পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা নিমজ্জিত আছে, ওই কাজের মধ্যেই তারা লিপ্ত আছে। কেউ সিজদায় আছেন, কিয়ামত পর্যন্ত তারা সিজদায় পড়ে থাকবেন। কেউ রুকুতে আছেন, কিয়ামত পর্যন্ত তারা রুকুতেই থাকবেন। আবার কেউ তাসবিহ পাঠ করতেছেন, কিয়ামত পর্যন্ত তারা তাসবিহ পাঠ করবেন। আবার কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে বহন করে আছেন, কিয়ামত পর্যন্ত তারা আরশে বহন করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দিষ্ট কিছু আমলের মধ্যে, কাজের মধ্যে লাগিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা এই কাজের মধ্যেই নিমজ্জিত থাকবেন। এটা হচ্ছে ওই কাজের জন্যই কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বানিয়েছেন। কিন্তু মানুষের বিষয়টা এরকম না। মানুষ তাসবিহ পাঠ করে, মানুষ রুকু করে, মানুষ সিজদা করে, মানুষ নামাজ পড়ে, মানুষ নওয়াফিল পড়ে, মানুষ ফরজ পড়ে, মানুষ তিলাওয়াত করে, মানুষ জিকিরও করে, মানুষ বাজারেও যায়, মানুষ খায় দায়, মানুষ ফুর্তি করে, আনন্দ করে, হাসে, মানুষ সব কিছুই করে। একজন ফেরেশতা এত কাজ করতে পারে না। বুঝেন নাই কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ভেতর থেকেই একজনকে নবী বানিয়ে পাঠিয়েছেন, যেন মানবিক যাবতীয় আওসাফগুলো তিনি বুঝতে সক্ষম হন, ওইভাবে মানুষকে যেন তিনি তারবিয়ত, শিক্ষা, লালন পালন করতে সক্ষম হন। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের ভেতর থেকে একজনকে নবী বানিয়ে পাঠান। পৃথিবীর সুলগ্ন থেকে আমাদের রাসূল পর্যন্ত ঠিক এই সিস্টেমেই নবীরা এসেছেন, রাসূলরা এসেছেন। এবার আসেন যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা আসমানি কিতাব সবাইকে দেন নাই, বিশেষ বিশেষ নবী এবং রাসূলদেরকে আসমানি কিতাব দিয়েছেন। সবাইকে কিছু না কিছু আসমানি হিদায়াত তিনি দিয়ে পাঠিয়েছেন। এর মাধ্যমে তারা মানুষকে তারবিয়ত করবেন, এর মাধ্যমে তারা মানুষকে হিদায়াত করবেন, এর মাধ্যমে তারা মানুষ এবং রবের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। এর মাধ্যমে মানুষ যেন দুনিয়ার লোভ লালসা ভালোবাসায় নিমজ্জিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে, বুঝতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারে, সেই অনুযায়ী আমল করতে পারে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষের উপরে মেহনত করেছেন। নবীরা এসেছেন, সাথে করে আসমানি কিতাব হিদায়াতের আলোকবর্তিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই দুইটার সমন্বয়ে এবার আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও এর ব্যতিক্রম ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের মধ্য থেকেই, আমাদের ভিতর থেকেই একজন তার সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমাদের জন্য নির্বাচন করলেন এবং তাকে একটা আসমানি গ্রন্থ কোরআনুল কারীম সাথে করে দিয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আলোকে, কোরআন মানে হচ্ছে আমাদের সংবিধান, মুসলমানের সংবিধান হচ্ছে কোরআন। রাষ্ট্রের একটা সংবিধান আছে, আমি আপনাদেরকে সহজে বুঝাই, কথা আরেক দিকে চলে যাবে। রাষ্ট্রের একটা সংবিধান আছে, আছে কি নাই? রাষ্ট্রের সংবিধান থাকার পরে সামাজিকভাবে আমরা বিভিন্ন রকমের সংগঠন করি না? অমুক সংঘ, তরুণ সংঘ, হিলফুল ফুজুল সংগঠন, এটা ওটা বিভিন্ন রকমের নাম দিয়ে করি না আমরা? সমাজে আছে কিনা? ওই সংগঠন করার পরে এটারও একটা গঠনতন্ত্র থাকে, সংবিধান থাকে। আমরা এটাকে নিজের মতো করে তৈরি করি। তৈরি করার পরে আমরা সমাজকে, আমাদের এই অঞ্চলকে সেভাবে পরিচালিত করার চেষ্টা করি। রাষ্ট্রের সংবিধান, এই সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে এতে কোনো অসুবিধা আছে? আমার কথা বোঝার চেষ্টা করে। যদি রাষ্ট্রের সংবিধানের সাথে আমার এই সমাজের সংবিধান সাংঘর্ষিক না হয় তাহলে রাষ্ট্রের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা আছে? বুঝেন নাই কথা। আর যদি রাষ্ট্রের সংবিধানের সাথে আমার এই সমাজের সংবিধানটার সংঘর্ষ হয়ে যায়, রাষ্ট্রের সংবিধান একরকম বলে আর আমার সমাজের সংবিধান ভিন্ন কিছু বলে, তাহলে বলেন রাষ্ট্র আপনাকে ছেড়ে দিবে না জেলখানায় নিয়ে ঢুকাবে? বুঝেন নাই কথা। কোথায় নিয়ে ঢুকাবে? জেলখানায় নিয়ে ঢুকাবে। হ্যাঁ, এই এখন তো আর জবাব দিবেন না আপনারা অনেকে, হুজুর তো ভালো না, এই জন্য আমি আর কি, যে হুজুর সবসময় ওই জায়গা মতো ধরে ধরে কি করে মলম লাগানোর চেষ্টা করে, এই জন্য ব্যথা লাগে একটু, অনেকের খারাপ লাগে, এটা সমালোচনা করে গিয়ে পিছনে পিছনে। কোরআন দিয়ে বুঝাই, হাদিস দিয়ে বুঝাই, ফিকহ দিয়ে বুঝাই, এরপরে যদি বুঝে না আসে যুক্তি দিয়ে বুঝাই, এরপরে যদি বুঝে না আসে বাহিরে গিয়ে সমালোচনা করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। কষ্ট এটা আমাদের। কোরআন না বুঝে আসে, হাদিস তো বুঝে আসার কথা, যেহেতু কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসও বুঝেন না। ফিকহ আছে আমাদের কাছে, হ্যাঁ, সালফে সালেহিনের বিভিন্ন রকমের তাদের তাফসীর আছে, তাদের আপনার এই কি বলে এটাকে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, এগুলো দিয়েও বুঝে না আসে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি। এরপরেও যদি বুঝে না আসে
তাহলে তো বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরপরে যদি বুঝে না আসে তাহলে বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার দিলের মধ্যে সিল মোহর এঁটে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, আপনার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিল মোহর এঁটে দিয়েছেন, আপনার চোখের মধ্যে সিল মোহর এঁটে দিয়েছেন, আপনার আকলের মধ্যে সিল মোহর এঁটে দিয়েছেন। এই জন্য কোরআন দিয়েও বুঝেন না, হাদিস দিয়েও বুঝেন না, তাফসীর দিয়েও বুঝেন না, উসুলে হাদিস দিয়েও বুঝেন না, ফিকহ দিয়েও বুঝেন না, যুক্তি দিয়েও বুঝেন না। দেখেন তো বললাম যে রাষ্ট্রের সংবিধানের সাথে যদি আমার সমাজের সংবিধান সাংঘর্ষিক না হয় তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি সাংঘর্ষিক হয়ে যায় তাহলে আমার জায়গার সমাজে হবে না, আমার জায়গা হবে 14 শিকলের ভিতরে, জেলখানার ভিতরে আমার জায়গা। আর এই উন্মুক্ত জায়গায় বাসা বাড়িতে আমার স্বাধীন জায়গায় হবে না, জেল হাজতে হবে। কিন্তু আমরা মুসলিম হিসেবে যদি আমরা বলি যে আমাদের সংবিধান কোরআন, আমাদের সংবিধান কোরআন, তাহলে যেই যুক্তির আলোকে ওই সমাজের কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সংবিধানের বিরোধিতা করে তার জায়গা সমাজে হয় না, তার জায়গা হয় জেলখানায় 14 শিকের ভিতরে, সেই যুক্তির আলোকে যদি কোন রাষ্ট্রের সংবিধানকেও মুসলমানের কোরআনের বাইরে কোন এমন বিধানের মাধ্যমে রচনা করার চেষ্টা করে তার জায়গাও উন্মুক্ত জায়গায় হবে না, তার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে হবে না, তার জায়গা হবে দুনিয়ার বাইরে। ঠিক না? কেন বলেছি এই কথা? সরকার পরিবর্তন করেছি আমরা, সরকার পরিবর্তন হয়েছে, সংবিধান নিয়ে কথা আসছে। এখন আমাদের আরেকটা বড় দল তারা বেঁকে বসেছে সংবিধান পরিবর্তন করা যাবে না, ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। কেন যাবে না? সংবিধান তাদের কাছে ওহীর মতো। যেমন আমরা কোরআনকে বিশ্বাস করি, তারাও ঠিক সংবিধানকে কোরআনের মতো বিশ্বাস করে। আমরা যেমন মনে করি কোরআনকে পরিবর্তন করা যাবে না, ঠিক তারাও মনে করে সংবিধানকে পরিবর্তন করা যাবে না। তাদের ধারণা সংবিধান এটা কোরআনের মতো, সুতরাং এটাকে পরিবর্তন করার সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে ৭২-এর সংবিধান কে রচনা করেছেন এই কথা আমাদেরকে বোঝা দরকার। কথা আরেক দিকে চলে যাচ্ছে, আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি বিষয়টা। দেশ স্বাধীন হয়েছে 1971-এ, ভালো করে বোঝার চেষ্টা করেন। 1971-এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার আগ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কখনো এই কথা শোনে নাই যে দেশ স্বাধীনতার পিছনে মাওলানা ভাসানী কিংবা জিয়াউর রহমান কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব তারা আন্দোলন করছেন এই দেশকে একটা সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, নেওয়ার জন্য, এই দেশকে সেকুলার রাষ্ট্র বানানোর জন্য। আমি কোরআনকে হাতে রেখে কসম করে বলতে পারবো, ইতিহাস সাক্ষী ৭১-এর আগ পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই কথা কোথাও খুঁজে পাওয়া যাবে না যে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট হিসেবে এই দেশকে কেউ এই কথা বলে স্বাধীন করেছে আমরা একটা সেকুলার রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে চাই। এই কথা কোন নেতা, এই কথা কোন জাতীয় কিংবা তার নিচের নেতাও কেউ বলেন নাই ৭১-এ। তাহলে বলবেন কেন মুক্তিযুদ্ধ হইল, কেন দেশ স্বাধীন হইল? ৭১-এর স্বাধীনতার পিছনে শুধু একটাই কারণ ছিল, সেটা হচ্ছে জুলুম। ওই পাকিস্তানিরা আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাইতো, সেই জন্য বাংলাদেশের মানুষ তাদের জুলুম থেকে বাঁচতে চেয়েছেন। বঙ্গবন্ধুর বয়ান ভাষণ আমাদের সামনে আছে, জিয়াউর রহমান সাহেবেরও ঘোষণা আমাদের সামনে আছে, মাওলানা ভাসানীর অনেক বক্তব্য আমাদের কাছে আছে, স্বাধীনতার ইতিহাস আমাদের সামনে আছে। আমি তো কোরআন হাতে নিয়ে বলেছি, একটা বক্তব্য যদি দেখাইতে পারেন যেই বক্তব্যের মধ্যে
বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন তারা কেউ বলেছেন যে বাংলাদেশকে আমরা স্বাধীন করতে চাই, এই দেশকে সেকুলার রাষ্ট্র বানাবো, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বানাবো। যদি এই কথা আপনি প্রমাণ করতে পারেন, আমি এই মসজিদের মিম্বর ছেড়ে দিলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি এই মসজিদে আর খুতবা দিব না, বয়ান করব না। খালি একটা প্রমাণ দেখাবেন। তার মানে হচ্ছে 1971 পর্যন্ত বাংলাদেশ তার স্বাধীনতার পেছনের প্রেক্ষাপট ছিল একমাত্র জুলুম। আমরা মাজলুম ছিলাম, তারা জালেম ছিল। আমরা নিষ্পেষিত ছিলাম, তারা নিষ্পেষণকারী ছিল। আমরা তাদের জুলুম এবং নিষ্পেষণ থেকে বাঁচার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। এখন বলেন 71-এ আমরা স্বাধীনতা অর্জন করলাম শুধুমাত্র মাজলুম হওয়ার কারণে। এক বছর পরে, স্বাধীনতার এক বছর পরে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি একটা সংবিধান রচনা করলেন, বাংলাদেশের সংবিধান। ওখানে তিনি কয়েকটা 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি সাজিয়েছেন। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হিসেবে এখন থেকে বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেকটা পয়েন্ট তিনি সাজিয়েছেন যে বাংলাদেশে বাকশালী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। কথা বোঝার চেষ্টা করেন। কে কিছু বলছে নাকি? আচ্ছা, হ্যাঁ, বুঝি না। আপনি বয়ান করেন, আসেন আসেন, আপনি বয়ান করেন এখানে। আমি বয়ান করবো না আপনাদের এখানে, আসেন আসেন, আপনি বয়ান করেন, আপনি বয়ান করেন, আসেন এখানে, আসেন, আপনি বসে রেখেন, বয়ান করেন। কেন আপনি কথা বলবেন মাঝখানে? একদম চুপ থাকবেন বয়ানের সময়। আমার আসেন, আপনি বয়ান করেন। চিনলেন কেন? স্বাধীনতার কথা বলবো না, কিসের কথা বলবো? কেন? এইখানে বিগত আওয়ামী লীগ সংগ্রামের কথা বলছি, কেউ টু শব্দ করার সাহস করেন। আপনি তো আজকে টু শব্দ করবেন কেন? আজকে আপনি টু শব্দ করবেন এখানে কেন? টু শব্দ করবেন এখানে? সংবিধান নিয়ে কথা চলতেছে বর্তমানে গোটা দেশ। আমি কেন সংবিধান নিয়ে কথা বলবো? এটা আমার দেশ না। আপনারা আপনাদের মতো করে আপনারা করবেন। আপনি পারলে আপনি আসেন এখানে, আসেন, বয়ান, আপনি বয়ান করেন, দেখি আপনি কি ইতিহাস শোনাবেন আমাদেরকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন ভাই, কথাগুলো কেন বলছি? আল্লাহ তাআলা সবাইকে খায়সাত থেকে হেফাজত করেন। কথাগুলো বলছি এই জন্য, দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোনো দলের রাষ্ট্র না, আমাদের সবার দেশ। সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম? তাহলে বলেন, আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে? কোরআন অনুযায়ী না কোরআনের বাহিরের কোনো বিধান অনুযায়ী?
এবার আসেন সেটা হচ্ছে, যদি কোরআন অনুযায়ী দেশ চলে, যেহেতু মুসলমান আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, তাহলে আমরা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি কোনো একটা পথ শুদ্ধ এবং বৈধ, আর আরেকটা পথকে যদি প্রমাণ করতে পারি সেটা অবৈধ, তাহলে এটা দোষটা কি আমাদের যদি দোষ হয় তাহলে কোরআনের দোষ। নাউজুবিল্লাহ বলেন। কোরআন আমাদেরকে পথ দেখিয়েছে, কোরআন যদি আমাদেরকে পথ দেখিয়ে থাকে, তাহলে আমরা সেই কোরআনের দেখানো পথ অনুযায়ী চলবো না অন্যদের দেখানো পথ অনুযায়ী চলবো? আমি তো এখানে কোনো দেশের নাম, কোনো দলের নাম নেই নাই, বরং স্বাধীনতার একটা প্রেক্ষাপট কেন বলছি, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা কি প্রেক্ষাপট অনুযায়ী হয়েছে, এবং পরবর্তীতে আমাদের করণীয় কি ছিল সেটা আমরা করতে পারি নাই, এখন করার সুযোগ এসেছে, কি করব সেটা নিয়ে। আর এই বিষয়টা বর্তমানে আপনারা যারা দেশের সাথে সম্পর্ক রাখেন, দেশের খোঁজ খবর রাখেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সংবিধান পরিবর্তন করার জন্য একটা আলোচনা তোড়জোড় ব্যাপকভাবে চলছে। সেখানে আরেকটা দল বাহাত ঢোকাচ্ছে, তারা দিচ্ছে না করার জন্য। কেন দিচ্ছে না? যে এটা করলে ধর্ম নিরপেক্ষতা, যেটা নাকি আওয়ামী লীগ সরকার করে গিয়েছে, এটা উঠে যাবে। ধর্ম নিরপেক্ষতা এটা কোনো মুসলমান কিংবা কোরআনের দেখানো সংবিধান না। কোরআন বলে এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আর ধর্ম নিরপেক্ষতা বলে জমিন আল্লাহর হলেও বিধান চলবে আরেকজনের। এখন আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান না চান, না আরেকজনের বিধান চান? যদি আল্লাহর বিধানেই চান, তাহলে আমাদেরকে এই সংবিধান পরিবর্তন করা ছাড়া আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই জন্য আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে হবে। ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের কিছু ভাইদের কষ্ট লেগে যায়। আমরা এখন কি করব? এখন এটা কি তাহলে বলেন, ধর্ম নিরপেক্ষতার বিষয়ে কথা বললে এটা কি কোরআন হাদিসের বাহিরের কোনো কথা? গত এই যে দীর্ঘ একটা সময় আমি এখানে আলোচনা করছি, আরো হার্ড কথা আমি এখানে বলেছি, আপনারা সাক্ষী আছেন। কিন্তু আগের দল কখনো সাহস করে নাই আমার সামনে এসে দাঁড়ানো। আমি এতটা আনাড়ি মৌলবী হয়ে এখানে বসি নাই, খোদার কসম, কোরআন হাতে আমার। যদি আজকে আমাকে সেক্রেটারি সাহেব বলেন আপনি চলে যান আজকের পরে, আল্লাহ কোরআন মাথায় নিয়ে বলছে আমি চলে যাবো এখান থেকে, পরের জুমায় আমার ছায়াও দেখবেন না ইনশাআল্লাহ। কোরআন হাতে নিয়ে বলেছে আমি এই কথা। চাকরির অভাব আল্লাহ তাআলা কোথাও করবেন না। এই জন্য আমাদেরকে খামাখা বিরক্ত করেন না। বিরক্ত করলে আরো পেরেশান হবেন বিরক্ত করলে। দেখেন ভাই, আমি কথা শেষ করে দিচ্ছি। কথা বলছিলাম ধর্ম নিরপেক্ষতা নিয়ে। আমি চেয়েছিলাম এই পয়েন্টটা শেষ করে আমি আমার ইলমের যে আলোচনা শুরু করেছি সেদিকে চলে যাব। ধর্ম নিরপেক্ষতার কথা বলছি এজন্য ৭২-এর সংবিধান ভালো করে শুনেন, ভালো করে শোনার চেষ্টা করেন। সংবিধান রচনা হয়েছে স্বাধীনতার ১ বছর পরে। সংবিধান রচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। রচনা করেছেন, সেখানে একটা তিনি পলিসি সাজিয়েছেন, সংবিধান সাজিয়েছেন ধর্ম নিরপেক্ষতার, আরেকটা সাজিয়েছেন বাকশালীতন্ত্রের। এরপরে আমাদের জিয়াউর রহমান সাহেব এসে তিনি এই সংবিধানকে তিনি রহিত করে দিলেন। তিনি ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানকে রহিত করে তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাকে ফিরিয়ে আনলেন, তথা ধর্ম নিরপেক্ষতার কবর রচনা করলেন। এটা জিয়াউর রহমান সাহেব খুবই ভালো কাজ করেছেন, আমরা তার জন্য দোয়া করি। এই জন্য তিনি বেশ কিছু ভালো কাজ করে গেছেন, তার মধ্যে এটা একটা। এরপরে আসেন আমাদের এই গত আওয়ামী লীগ সরকার এসে আবারও সেই জিয়াউর রহমান সাহেবের সংবিধান, যেটা তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করলেন সংবিধানে, এটাকে তারা আবার রহিত করে পুনরায় সংবিধানকে তারা সাজাইল। আওয়ামী লীগ সরকার সাজিয়েছে। এরপরে দেশ পরিবর্তন হয়ে এখন আমাদের একটা ভিন্ন সমাজে দেশে আমরা আসছি। আমাদের দেশের আরেকটা বড় রাজনৈতিক দল, তারা এখন বলতেছে যে আওয়ামী লীগ সরকার যে সংবিধান সাজিয়েছে ধর্ম নিরপেক্ষতার সংবিধান, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে তারা ধর্ম নিরপেক্ষতার সংবিধান সাজিয়েছে, এটাকে এখন তারা বলতেছে আর পরিবর্তন করতে দিবে না। এটা নিয়ে আলোচনা চলছে। মুসলিম হিসেবে আমার এই কথা বলার এবং আপনাদেরও বলার অধিকার আছে যে আমরা যেহেতু মুসলিম, আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং আস্থা রাখতে চাই। কে কে চান না হাত তোলেন।
আল্লাহর উপর আস্থা রাখতে চান না, আল্লাহর উপর আস্থা রাখতে চান না। আছেন কেউ এরকম? আমাদের আস্থা কার উপরে? আমাদের বিশ্বাস কার উপরে? যদি আমাদের আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে হয়, তাহলে ধর্ম নিরপেক্ষতার যে আমাদের উপরে যে একটা পলিসি চাপিয়ে দেওয়া হয়েছে, সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে পরিবর্তন করতে হবে। এইটা হচ্ছে আজকে আমি বলতে চেয়েছিলাম। এখন বলেন, এই কথার কি ইসলামের বাহিরে না ভিতরে? আরে আমরা তো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা বলছি এখানে। আমরা তো দুনিয়ার কোন নেতা নেত্রীর উপর আস্থা বিশ্বাসের কথা বলছি না। আল্লাহ এবং তার রাসূলের উপর আস্থা বিশ্বাসের কথা যদি আমরা মসজিদে গিয়ে বলতে না পারি, তাহলে কি আমরা ওই বাজারে আর মার্কেটে গিয়ে বলবো না? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা মসজিদেই হবে সবার আগে। মসজিদের পরে মার্কেটে হবে, মসজিদের পরে বাজারে হবে, মসজিদের পরে রাজপথে হবে। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, ইনশাআল্লাহ আমাদের কণ্ঠরোধ করতে পারবেই না। ইনশাআল্লাহ আমাদের আওয়াজ আরো প্রসারিত হবে। ইনশাআল্লাহ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কথা বোঝার চেষ্টা করবেন, আমলের কথা বলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই মসজিদের দাড়ি রাখার আলোচনা হয়েছে, আপনার মুখে দাড়ি কোথায়? আপনার মুখে দাড়ি কোথায়? আপনার গায়ে রাসূলের সুন্নাহ কোথায়? বলেন, জবাব দেন। আপনার গায়ে পাঞ্জাবি কোথায়? এই মসজিদ রাসূলের সুন্নতের কথা আলোচনা হয় নাই? এই মসজিদ দাড়ির কথা আলোচনা হয় নাই? আমলের কথা বলে আমাদেরকে আপনারা কি বুঝাইতে চান? আমরা কি পিটার খাই নাকি? বিয়া আমলের কথা বলতে বললে আমল তো করেন না, কি ব্যাপার? আমলের কথা বলেন, আমল করেন না কেন? যদি আমল করতে রাজি হন, আমলের কথা বলবো। নামাজের কথা বলে নামাজ পড়তে আসবেন না, দাঁড়িয়ে রাখবেন না, আর আমলের কথা বলেন। রাষ্ট্রীয় কথা বললে আপনাদের স্বার্থে আঘাত আনে, এই জন্য আমাদেরকে কথা বলতে দিবেন না, কণ্ঠরোধ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আগেও বলেছে এই কথা, মৃত্যু পর্যন্ত এই কণ্ঠরোধ হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।